আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ছোট চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তার জন্য আমরা কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব, তেলটা গরম করার জন্য। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি তেলের সাথে একটু নরম করে নিব। পেঁয়াজ কুচি ভালো করে একটু গরম করে নিব। দেখুন তেলের সাথে পেঁয়াজটা কি সুন্দর হয়ে আসতেছে। এখন আমরা এর মধ্যে লবণ দিয়ে দিব। আমি সবসময় পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিই, একটু পেঁয়াজটা নরম হয়, একটু নরম হয়ে ভালোভাবে মিশে যায়। এই জন্য আমি পেঁয়াজ তারপর লবণটা দিয়ে দিই। এবার আমরা রসুন বাটা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এভাবে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল হয়ে আসলে আমরা মশলাটা আবার নেড়ে চেড়ে দিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমরা ছোটো চিংড়ি মাছ দিয়ে দেব। মশলার সাথে ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন মশলাগুলো কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। দেখুন মাছগুলো সুন্দর কষানো হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে পুঁই শাক দিয়ে দিব। সবগুলো পুঁই শাক একসাথে দিয়ে দিব। পুঁই শাক দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পুঁই শাকটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন পুঁই শাকটা কি সুন্দর মজে এসেছে। আমরা মশলার সাথে পুঁই শাকটা মিশিয়ে দিব। এবার ভালোভাবে মশলার সাথে পুঁই শাক ভালোভাবে মিশিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে দেব। সাথে থেকে অনেক পানি ছাড়ছে, এখন পর শুকিয়ে ফেলব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ জাল করে দেব। কাঁচামরিচ দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পর আবার ঢাকনাটা তুলে নিব। দেখুন পুঁই শাকটা কি সুন্দর জাল হচ্ছে। চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে সুন্দর হয়ে এসেছে। এখন অনেক পানি আছে, আমরা আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকনাটা তুলে দিব। দেখুন এখন পুঁই শাক হয়ে এসেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে আশা করি মজা হবে। খেয়ে ট্রাই করে